নোয়াখালীর একটি জনপ্রিয় পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটির নাম হলো পান্তুয়া পিঠা। এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমি প্রথমে চালের গুঁড়ো নিয়েছি, 2টো ডিম নিয়েছি। এখানে যতটুকু পরিমাণ আমার চালের গুঁড়োর প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি এখানে একটু আটা দিয়েছি যাতে একটু সফট হয় ভেতরটা। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আপনারা চিনিটা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। এই পিঠাটা খেতে কিন্তু একটু মিষ্টিই হয়, তাই আমি চিনিটা একটু বেশিই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ, আপনারা চাইলে এখানে তরল দুধ ব্যবহার করতে পারবেন। আমি 2টো ডিমকে একসাথে ফাটিয়ে নিয়েছি। একটি ডিম আমি আটায় দেবো আর একটি ডিম আমি ভাজি করব। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বেশি ফুটানো হলে হবে না, কুসুম কুসুম গরম পানি দেওয়া প্রয়োজন। এখানে আমি এগুলোকে একটু একটু করে পানি ঢেলে দিয়ে মেখে নিচ্ছি, কারণ এগুলো বেশি পানি একসাথে দিয়ে দিলে বুঝতে পারবো না যে কতটুকু পানির প্রয়োজন। তারপর 2টো ডিমকেই আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। দেখুন আটাটা আমি পারফেক্টভাবে তৈরি করেছি, ঠিক এরকম করার চেষ্টাই করবেন আপনারা। এখানে আমি একটা ডিম পরিমাণ দিয়ে দিয়েছি যাতে উপরটা একটু ক্রিস্পি হয়। নোয়াখালীর কোনো মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবেন আমার পিঠা রেসিপিটা কি আপনাদের মতো করে হয়েছে কিনা। আমি তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য। তারপর আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে আমি ডিমটা ভেজে নেব। পরিমাণ মতো একটু তেল দেওয়ার পরে আমি ডিমটা ছেড়ে দিয়েছি। এটা আমি একটু বড় করেই ভাজতেছি। এটাকে আমি এক পাশ করে নেব, যা পুরো আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন। আমি একটু লম্বালম্বিভাবে নিয়েছি যাতে পিঠা বানাতে একটু সুবিধা হয়, গোল করে দিতে একটু অসুবিধা হবে সেজন্যই। তারপর চুলায় আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু ডিমটা ডোটাতে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব। এভাবে করে কিন্তু প্রত্যেকটা ভাঁজ দিতে হয় যতক্ষণ পর্যন্ত আপনার ডোটা থাকবে। এই পিঠা রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে এবং কে কে ট্রাই করবেন বাসায় অবশ্যই আমাকে জানাবেন, আর খেতেও কেমন লাগবে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খেতে খারাপও লাগে নাই আর অনেকটা মজাও লেগেছে। একদম গরম গরম খেতে একটা মজা এবং ঠান্ডা খেতে অন্যরকম আরেকটা মজা। তারপর আমি আবার দ্বিতীয়বার চুবিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু প্রত্যেক ধাপে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়ার পরে দেখুন কিন্তু টানানো লাগবে, এটাকে একদম দিয়ে সাথে সাথে তোলা যাবে না। ভালো করে ওপিট ওপিট করে কিন্তু ভেজে নেবেন। তারপর এক পর্যায়ে পিঠাটা কিন্তু দেখুন ফুলে উঠেছে। এটা কিন্তু ডিম দেওয়ার কারণে অনেক ভালোভাবে ফুলে উঠেছে, আর উপরেরটা দেখতেই বুঝতে পারতেছেন অনেকটা ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা আস্তে করে পিঠাটা তুলবেন, সাবধানতা অবলম্বন করে অবশ্যই তোলার চেষ্টা করবেন যাতে তেলের ছিটকে আপনাদের গায়ে না পড়ে, কারণ এই শীতের মধ্যে তেলের ছিটকে পড়লে কিন্তু অনেক বেশি অসুবিধা হবে। এজন্যই আমিও অনেক চেষ্টা করতেছি যে আস্তে করে উঠানোর, কিন্তু আমার অনেক বেশি ভয়ও লাগতেছিল। পরে আমি যে চাকনিটা নিয়েছি এটা চেঞ্জ করে আরেকটা নিয়েছিলাম যাতে সুবিধা হয়। প্রথমটা দিয়ে আমার অনেক অসুবিধা হচ্ছে, পরে দেখুন আমি চেঞ্জ করে ফেলেছি যাতে তেলের ছিটকে গায়ে না পড়ে। শেষে আমি আর একটু ছিল আটা, এটা একদম দেয়া যাচ্ছে না, পরে উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমার পিঠা একদম বানানো শেষ। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর কাটার সময় দেখুন অনেকটাই সফট হয়েছে। ভেতরের দিকটা একদম ছুরি দিতেই কেটে যাচ্ছে, আর প্রত্যেক পিস পিস করেই আমি কেটে নিয়েছি। ডিমটাও ভেতরে একদমই পারফেক্টভাবে হয়েছে। আমার কাছে তো আমার পিঠাটা আজকে একদমই ঠিকঠাক মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় একবার হলেও ট্রাই